কুমিল্লা নাঙ্গলকোট এ মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ। উপজেলার বটতলী ইউনিয়ন বটতলী এ মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ৫/৮/২০২৪ তারিখ হতে স্কুলের জয়েন করার পর থেকে এই পর্যন্ত স্কুলের সভাপতি, সেক্রেটারি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে কোনো বিষয়ে কাউকে অবগত করেনি প্রধান শিক্ষকের খুশিমতো স্কুল চালিয়ে যাচ্ছেন। অভিযোগকারী মোহাম্মদ ওমর ফারুক সবুজ গত ১৫/৪/২০২৫ তারিখ নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর একখানা অভিযোগ দায়ের করেন। অভিযোগ হলো, গত ৫/৮/২০২৪ তারিখ স্কুলে প্রধান শিক্ষক আবুল কাশেম জয়েন করার পর হতে বার্ষিক পরীক্ষার সময় বকেয়া বেতন ৩,৫০,০০০ টাকা, জানুয়ারি মাসে নতুন ও পুরাতন সেশন ফি বাবদ ৩ লক্ষ টাকা, এসএসসি ফর্ম পূরণে ২০২৫ বাবদ ৭০,০০০ টাকা, উক্ত স্কুলের ২২টি দোকানঘর থেকে ২ বছরের অগ্রিম ভাড়া বাবদ ৬,৩৮,০০০ টাকা, অ্যাডমিট কার্ড বাবদ ৩৭,২০০ টাকা, টেস্ট পরীক্ষা অকৃতকার্য ছাত্রছাত্রীর কাছ থেকে নেওয়া ৮০,০০০ টাকা সহ সর্বমোট ১৪,৭৫,০০০ টাকা স্কুলের অ্যাকাউন্টে জমা দেননি বলে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের বিষয় প্রধান শিক্ষক আবুল কাশেমকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আমি স্কুলের শিক্ষকদের বেতন ও স্কুলের জন্য খরচ করেছি। ১৪,৭৫,০০০ টাকা খরচের বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান শিক্ষক আবুল কাশেম তিনি কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি। এ বিষয়ে প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে অভিযোগকারী ওমর ফারুক সবুজ বলেন, আমি মোহাম্মদ ওমর ফারুক সবুজ, আমার বাড়ি কাশীপুর। আমি বটতলী এ মতিন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম এবং এলাকাতে সামাজিক রাজনৈতিক সাথে জড়িত। কিন্তু বিগত কিছুদিন থেকে আমাদের বটতলী এ মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম সাহেবের কিছু অনিয়ম এবং দুর্নীতি আমাদের চোখে পড়ে। এর মধ্যে গত ৫ তারিখে এসএসসি পরীক্ষার আগে ৫ তারিখে আমি যখন বাড়িতে আসি তখন দেখি যে উনি ২৬০০ টাকায় এডমিট ফি বাবদ এবং কোচিং ফি বাবদ নিচ্ছে। তখন বাজারে উপস্থিত অনেক ছেলেপেলে স্টুডেন্টরা হয়ে উল্লে লাগাই দিচ্ছে। আমরা তো জিজ্ঞেস করলাম কী হয়েছে, ওনারা বললো যে আমরা তো ২৬০০ টাকা আমার কাছে এডমিট ফি চাই। কিসের এডমিট ফি? কোচিং ফি সহকারে। আমি নিজে গেলাম, আমার সাথে আমাদের আরও যুবদল করে ওই মোহাম্মদ মিটু ছিল, ইসরাফিল, সুমন, নাইম, কয়েকটা ছিল। আমরা স্যার জিজ্ঞেস করলাম, স্যার বললো যে আমরা কোচিং করাইছি। স্টুডেন্টরা বলে যে আমরা তো কোচিং করাই নাই। এবং স্যারের আবার পরে স্বীকার করলো নিজে যে কোচিং যদি না আসে আমরা কিছু করার নেই। উনি কোচিং ফি ২,০০০ টাকা দাবি করছে, এডমিট ফি ৬০০ টাকা। জিজ্ঞেস করলাম এডমিট ফি তো আপনি ফর্মগুলোর সাথে নিয়ে নিলেন, তারপর নেবেন কেন? উনি এরা দাবি করে বলেছে। তারপর আমরা মোটামুটি ওনাকে ৬০০ টাকা একটা দিলাম। এরপর তথ্য জানতে পারি ওনার গত ৫ তারিখের পর থেকে, আমরা একটা জানি না, ৫ তারিখের পর থেকে উনি স্কুলে কিছু অনিয়ম আছে। যেমন 5 তারিখ পর থেকে বার্ষিক পরীক্ষায় উনি আপনার পরীক্ষার ফি এবং বকেয়া আদায় করছে ৩,৫০,০০০ টাকা। এবং উনি জানুয়ারি মাসে উনি নতুন ভর্তি এবং সেশন ফি আদায় করছে ৩ লক্ষ টাকা। আপনার এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে উনি ৭০,০০০ টাকা। এবং ওই স্কুলের ২২টা দোকান আছে, কিছু কিছু দোকানে উনি অ্যাডভান্স টাকা নিচ্ছে, ডকুমেন্টস দেয় নাই। ২৯,০০০, ৬০,০০০, ৫৮,০০০, এভাবে প্রায় ৬,৩৮,০০০ টাকা উনি নিচ্ছে। তারপর ৬০০ টাকা করে নিচ্ছে উনি ৩৭,২০০ টাকা। তারপরে দেখেন উনি টেস্ট পরীক্ষা এসএসসি পরীক্ষা দিচ্ছে, ৭ বিষয়, ৬ বিষয়, ৫ বিষয় ফেল করছে। এদেরকে উনি সেন্টার করছে ৩,০০০, ৫,০০০, ৭,০০০ টাকার বিনিময়। এভাবে পরীক্ষা দিচ্ছে ৬২ জন, টেস্ট পরীক্ষা পাস করছে ১৫ জন। উনি কিন্তু ৬২ জনের সেন্টার করাইছে টাকার বিনিময়ে। ওইখান থেকে উনি একটা অ্যামাউন্ট পাইছে প্রায় ৮০,০০০ টাকা। এভাবে তার বিরুদ্ধে অনেক অভিযোগ। এরপর আপনারা জানেন ২০২২ সালে উনি ধর্ম নিয়ে কথা বলছে, ধর্ম কটূক্তি করার কারণে দাড়ি টুপি নিয়ে ওনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সেটা আমাদের সাবেক শিক্ষা অফিসার নাসির সাহেব মনে হয় সম্ভবত উনি অবগত আছে এবং ওনাকেও ১০ দিনের জন্য ছুটিতে পাঠিয়ে দিয়েছিল। উনি আসতে পারে না। এরপর কিন্তু উনি প্রতিষ্ঠান চালান, উনি বাসা থেকে ওনার প্রতিষ্ঠান চলে, ঠিকমতো ক্লাস হয় না, পড়ালেখা হয় না। আপনারা দেখেন যেখানে ৬২ জন ছাত্রের মধ্যে ১৫ জন পাস করে, তার পড়ালেখার মানটা কেমন হয়েছে?
আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে নাঙ্গল থানার নির্বাহী দৃষ্টি আকর্ষণ করব এবং শিক্ষা অফিসের দৃষ্টি আকর্ষণ করব, এটা সুস্থ তদন্ত করে ওনাকে এখান থেকে বিতাড়িত করার জন্য। কিন্তু আমি ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম 10 তারিখে, হ্যাঁ 10 এপ্রিল 2025, 10 এপ্রিল পর্যন্ত উনি ওনার যে টাকা আয় হয়েছে প্রায় 14,75,000 টাকা সামথিং, উনি কিন্তু একটা টাকাও জমা দেন না ব্যাংকে, কথা বুঝছেন? উনি ওনার ব্যক্তিগত কাজে রাখে, বাইরে উনি ব্যবহার করেন, কারণ একটা নিয়ম আছে, একটা প্রতিষ্ঠানের টাকা তো উনি প্রতিষ্ঠানে জমা দিবে, এরপরে প্রতিষ্ঠান থেকে নিয়ে উনি খরচ করবো। আপনার দেখেন উনি যদি ওই 10 তারিখ পর্যন্ত 500 টাকার একটা জমা স্লিপ দেখাতে পারে, দেখাতে বলেন ওনাকে, উনি কিন্তু জমা টাকা দেয় নাই, উনি ওনার ফান্ডে টাকা রাখা দিচ্ছে। তাহলে আমরা এটা তীব্র নিন্দা জানাই, কেন উনি একটা প্রতিষ্ঠানের টাকা ওনার কাছে রাখবে? প্রতিষ্ঠান টাকা প্রতিষ্ঠান জমা দেওয়া আমরা মনে করি, যেটা বুঝি। ধন্যবাদ আপনাকে।